জানেন কোন মাসে বিয়ে করা অত্যন্ত শুভ? কোন মাসে বিয়ে করলে টিকে থাকে বিয়ে, ডিভোর্সের ভয় থাকে না, আর বছরের কোন মাসগুলোতে বিয়ে করা একেবারেই উচিত নয়? উত্তর জানিয়ে দিল জ্যোতিষ শাস্ত্র। শুনলে চমকে উঠবেন। বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দুটো বিপরীতমুখী মানুষ সারা জীবনের জন্য একসঙ্গে পথ চলার অঙ্গীকারে আবদ্ধ হন। তাই বিয়ে নিয়ে কোনো ছেলে খেলা নয়। সনাতন হিন্দু শাস্ত্রে বিয়ের অনেক রীতি রেওয়াজ রয়েছে, যেগুলো মেনে বিয়ে সম্পন্ন হয়। হিন্দু জ্যোতিষ শাস্ত্র মতে বিয়ে করার জন্য কিছু উপযুক্ত এবং শুভ মাস রয়েছে, যে মাসগুলোতে বিয়ে করলে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। আবার এমন কিছু মাস রয়েছে যেগুলোতে বিয়ে করলে দাম্পত্য জীবনে ফাটল ধরে। তাই প্রথমে দেখে নিন জ্যোতিষ শাস্ত্র মতে কোন মাসে বিয়ে করা শুভ। প্রথম মাসটি হলো ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস হলো প্রেমের মাস, তাই যে কোনো বছরের এই মাসে বিয়ে করা খুবই ভালো বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে ফেব্রুয়ারি মাসে যে সমস্ত ছেলে মেয়েরা বিয়ে করে তাদের বিবাহিত জীবন খুবই সুখের হয়, আবেগপূর্ণ হয়, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকে। এমনকি এই মাসের বিবাহ দম্পতিরা দুজনের প্রতি খুবই যত্নশীল হন। তারা নিজের সুখের থেকে নিজের সঙ্গের সুখের কথা বেশি ভাবে। এই মাসে বিয়ে করলে সম্পর্ক মজবুত হয়। দ্বিতীয় মাসটি হলো এপ্রিল মাস। বিয়ের জন্য এপ্রিল মাস একেবারেই আদর্শ মাস। জ্যোতিষশাস্ত্র মতে এই মাসে যারা বিয়ের পিঁড়িতে বসেন তাদের বিবাহিত জীবন একেবারেই প্রেমের সাগরে ভাসে। এদের বনিবনা খুব ভালো হয়, এমনকি এদের সম্পর্কের বাঁধন লোহার মতো শক্ত থাকে। একে অপরের প্রতি দায়িত্ব নেওয়া থেকে শুরু করে ছোট ছোট বিষয়ে দেখভাল নেওয়া, সব বিষয়ে খেয়াল রাখে। তৃতীয় মাসটি হলো সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে যারা বিয়ে করেন তারা সকলের কাছে আদর্শ দম্পতি হিসেবে পরিচিতি পায়। জ্যোতিষশাস্ত্র মতে সেপ্টেম্বর মাসটি বিয়ে করার জন্য সব দিক থেকে ভালো। এই মাসে দম্পতিরা কিভাবে সুখে সংসার করতে হয় সেই ফর্মুলা জানেন। এমনকি সঙ্গীকে কিভাবে খুশি করা যায় তাও এরা জেনে থাকেন। একে অন্যকে ছেড়ে থাকার কথা এরা ভাবতেই পারে না। এদের মধ্যে বিশেষ ঝগড়া হয় না বললেই চলে। একে অপরের প্রতি থাকে অগাধ বিশ্বাস। এই তো গেল কোন কোন মাসে বিয়ে করা শুভ সেই বিষয়টি। এবার দেখুন কোন কোন মাসে বিয়ে করা অশুভ। প্রথম মাসটি হলো মার্চ মাস। এই মাসে কখনোই বিয়ে করবেন না, কারণ জ্যোতিষ শাস্ত্র বলে এই মাসে যাদের বিয়ে হয় তারা কখনোই সুখী হয় না। শুরু থেকে এদের দাম্পত্য জীবনে বোঝাপড়া থাকে না, যার ফলে কথায় কথায় ঝামেলা সৃষ্টি হয়, আর ঝগড়া করতে করতে সারা জীবন কেটে যায়। এদের মধ্যে বনিবানা থাকে না বললেই চলে। এরা সঙ্গীর মনোভাব বুঝে উঠতে পারে না, যার ফলে এদের দাম্পত্য জীবন বিষ হয়ে ওঠে। দ্বিতীয়টি হলো মে। জ্যোতিষশাস্ত্র মতে মে মাস বিয়ের জন্য একেবারেই শুভ নয়। এই মাসে বিবাহ দম্পতিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য। এরা সংসার করা থেকে বাইরের দিকে মন দেয় বেশি। এমনকি এদের বিবাহিত সম্পর্ক প্রচুর বাধা বিপত্তি আসে। সঙ্গীর ইচ্ছা অনিচ্ছার প্রতি কোনো দাম দেয় না, ফলে এদের মধ্যে কলহ শুরু হয়। তৃতীয়টি হলো অগাস্ট। অগাস্ট মাসটি বিয়ের জন্য খুব একটা খারাপ না হলেও এই মাসে বিয়ে করা এড়িয়ে যাওয়া ভালো, কেননা জ্যোতিষশাস্ত্র মতে এই মাসে বিয়ে করলে বিবাহিত জীবন খুব একটা ভালো কাটে না। এরা নিজেদের সম্পর্ককে খুবই অবহেলা করে। এমনকি এদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, ফলে এদের সম্পর্কে চিড় ধরে। এরা নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। আবার অনেক সময় রাগ এদের সম্পর্ককে ভেঙে ফেলার মূল কারণ হয়।